সুবর্ণচরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত আলিয়া বেগম। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে মুজাহির ইসলাম নাইমের তথ্যচিত্রে। নোয়াখালী সুবর্ণচরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়ন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কার প্রতীকে প্রার্থী হয়েছেন আলিয়া বেগম। তিনি গত ১৩ দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার কাটছেন। প্রখর রোদের মাঝেও থেমে নেই তার প্রচারণা। সেই ধারাবাহিকতায় গত ৫ মে রবিবার বিকালে উপজেলার ভুইয়ারহাটা বাজারে ব্যবসায়ী সহ সকলের সাথে সৌজন্যে সাক্ষাৎ সহ লিফলেট বিতরণ করেন। তাছাড়া সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন ব্যস্ততম বাজার হাটে সকলের সাথে কৌশল বিনিময়ে সহ লিফলেট বিতরণ করেন। অনি শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি মার্কায় আলিয়া বেগম এর সময় তিনি বলেন, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। বর্তমানে আমি দলমত নির্বিশেষে সুবর্ণচর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। সুবর্ণচর উপজেলার ভোটারেরা বলেন, প্রজাপতি মার্কার প্রতীকে, কারণ উনি আগে ২বার ইউপির সদস্য ছিল এবং উনি সফলতার সাথে এই এলাকাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে। আসলে ওনার কর্মকাণ্ডে আমরা খুবই সন্তুষ্ট জনগণ। এতে করে আমরা উপজেলা নির্বাচনে ওনাকে প্রজাপতির প্রতীকে একটা ভোট দিয়ে জয়যুক্ত করব, এই আশা হলো যা আমাদের। আর অন্যদিকে উনি আসলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে উনি আমাদের কাছে একটা ভোট পাইব, কারণ উনি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান। ভাইস চেয়ারম্যান হিসাবে আলিয়া মেম্বারকে চাই। উনি আগে সাবেক মেম্বার ছিল, এখন আমরা জনগণের স্বার্থে ওনাকে আমরা দাঁড়াইছি প্রজাপতি মার্কা। উনি হইলে আমাদের দেশ উন্নত হবে। সুবর্ণচর এলাকা সবাই রাতের ২টা বাজক ১টা বাজক ডাকে উনি সাড়া দেবে এবং উনি গরিব দুঃখী মানুষের প্রচুর উপকার করবে। উনি যে ৩টা মহিলা দাঁড়াইছে ওনাদেরকে মানুষের ঘরে যাই পাবে না, কারণ ওনাকে রাতে ২টা বাজে আপনি তালাশ করলে ওনাকে পাবেন। আর আপদে বিপদে উনি সব জায়গায় আপনার উনি পরিচিত, বুঝছেন। উনি গরিব দুঃখীর প্রতি খুবই ঝুঁকি। উনি না নিজে না খাইয়া অন্যকে খাবায়, কথা বুঝছেন। ওনার দরবারে কেউ আসলে খালি হাতে ফিরে যায় না। তোমার আলিয়া মেম্বারের মতো একটা মহিলা প্রার্থী আমাদের অবশ্যই প্রয়োজন। যেহেতু করে আলিয়া মেম্বার উনি ইউপি সদস্য যখন ছিল তৎকালীন থেকে, তার আগেও কিন্তু উনি সাধারণ মানুষের পাশে কিন্তু সবসময় দাঁড়িয়ে থাকতেন এবং প্রতি মুহূর্তে মানুষের ডাকে উনি সাড়া দেয়। আর উনি এমন একটা মহিলা আসলে প্রয়োজন, যেহেতু করে আসলে ওনার টাকা পয়সা নেই, না থাকার কারণে হয়তো অনেক পিছিয়ে পড়ে আছে। এটা হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে ওনার মতো যদি একটা মহিলা আমাদের ভাইস চেয়ারম্যান হয় আসলে অনেক উন্নয়ন হবে, এটা সত্য। আর উনি তো খুব ঝুঁকিপূর্ণ কথা বলছেন, সেটা হলো ওনার পকেটে টাকা নেই, হয়তো অন্যের কাছ থেকে ধার করে আরেকজন উপকার করার চেষ্টা করে। এই মর্মে আমি মনে করি আসলে কোনো একটা মহিলার দরকার। এই জন্য আমরা কিন্তু চাচ্ছি যে আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে যে উনি কিছুক্ষণ আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে উনি যখন ভাইস চেয়ারম্যান পদে আপনার জয়যুক্ত লাভ করবে, যে বিভিন্ন সড়কের কথা বলছে, বিদ্যুতের কথা বলছে এবং দর্শন বন্ধ করবে, এগুলো কি কোম্পানি করবে কি না? হ্যাঁ, মাদকমুক্ত যে আপনাদের কথা বলি বলতে হয় উনি করার মতো লোক। হয়তো ওনার সাইডে যদি সাপোর্ট থাকে, উনি যেটা বলছে, যেহেতু করে ওনার উপরেও তো আরো লোক আছে, কিন্তু ওখান থেকে যদি বাধা না আসে, উনি যেটা বলছে সেটা মহিলা চেয়ারম্যান হিসেবে আলিয়া আফা দেখতে চাই। কেন, কি কারণে? আলিয়া আফা এই এলাকার জনগণের জন্য সবসময় যে কোনো বিপদে আপদে পাশে দাঁড়ায়। উনার পঙ্গু ভাতা, বিধবা ভাতা মনে করেন এই এলাকার জনগণের জন্য যথেষ্ট পরিমাণ মনে করেন উনি সবাই থেকে আনি এই এলাকার জনগণের উপকার করে। এই এলাকাতে উনার বাড়িতে যে যেখান থেকে আসে উনার বাড়ির দরজা সবসময়, যে এই এলাকা সুবর্ণচরের জনগণের জন্য উনার বাড়ির দরজা সবসময় খোলা থাকে।
উনি কারোর জন্য মনে করেন বিরোধ গাড়ে না, সবার উপকারের জন্য সবসময় উনি এই এলাকার সুবর্ণচরের জনগণের জন্য সবসময় সারাদিন এই এলাকার জনগণ নিয়ে সারাদিন রাস্তাঘাটে মনে করেন যেখানে যার যে বিপদ হয়েছে সেখানে উনি অবস্থান করে। এই জন্য আমরা সবাই মিলি আলিয়াফাকে একতাভাবে আলিয়াফার প্রজাপতি মার্কায় ভোট দিয়ে আমরা এই সুবর্ণচরের উন্নয়নের জন্য উনাকে আমরা দেখতে চাই, উনাকে আমরা জয়যুক্ত করতে চাই। আপনারা সবাই মিলে আমার অনুরোধ হবে সবাই মিলে আলিয়াফাকে প্রজাপতি মার্কায় একটা ভোট দিয়ে এই এলাকার সুবর্ণচরের জনগণের উপকার করার সুযোগ করে দেন। এটা আমরা এই সুবর্ণচরের বাসীর কাছে আমাদের কাছে বিনীত অনুরোধ। সুবর্ণচরবাসী মানুষের এই পর্যন্ত আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান 3 জন, 2 জন, একজন হচ্ছে 5 বছর, একজন ছিল 10 বছর। আমাদের এলাকার জনগণের সাথে কোনো দেখা করে না, জনগণের সাথে মিশে না, জনগণের মূল্যায়ন করে না। এই জন্য আমরা চরবাড়ার মানুষ আলিয়াফাকে বাঁচিয়ে নিয়েছি। আলিয়াফাকে আমরা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সুবর্ণচরে আমরা আলিয়াফাকে পাইছি, আলিয়াফার দেখতে চাই। আলিয়াফার কাজকর্ম আমাদের সবাইকে ভালো লাগতেছে। আলিয়াফা এই সুবর্ণচরে সবার জন্য, মানুষের জন্য এই রাস্তাঘাট, কালভেট, ব্রিজ, আলিয়াফা 5 বছর ইউপি সদস্য ছিল। এই এলাকার জনগণের জন্য খুবই পরিশ্রম করছে। এলাকার জনগণের চাইল দিছে, কাপড় দিছে, কম্বল দিছে, সবাই থেকে খুঁজিয়ে আনি আলিয়াফা অনেক কিছু করছে। এই এলাকার জনগণের জন্য আলিয়াফা বিশেষ উপকার করছে। এই জন্য আমরা আলিয়াফাকে এবারে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে সুবর্ণচর প্রার্থী করছি। আমরা সবাই মিলে আলিয়াফাকে ভোট দেবো, সবাই মিলে আমরা আলিয়াফার জয়ের মালা আলিয়াফার গলায় ঘোরাবো। আলিয়া বেগম সরেজমিন বার্তাকে বলেন, মহিলা পদে দাঁড়াইছে আলিয়া বেগম। আলিয়া বেগমের সাথে আমরা এখন সরাসরি কথা বলবো। আমি মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়াইছি। আমি সুবর্ণচর বাইরে বিয়া বন্ধ করুন, অন্যায়কে সাপের দিব না। 2 মহিলা 2বার করে 15 বছর খাইছে, কোনো উন্নয়ন দেখি নয়। আমি রাস্তাঘাট করুন বোর্ডে আল্লাহ আমার জয়যুক্ত করে। এই